আমরা গৃহিণীরা যদি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ সময় নিয়ে যদি করি আর টাইম মেনটেন করে যদি আমাদের কাজগুলো করি, প্রতিটা কাজ সময়ের সাথে সাথে যখন যেটা করা প্রয়োজন তখন সেটাই করি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো ঠিকই সময় মতো হয়ে যাবে আর আমরা কিন্তু নিজেরাও একটু সময় পাবো। আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন দিনের সাথে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি আপনারা লাইক দিয়ে আমার এই ভিডিওটির সাথে থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো সকালবেলা কিন্তু অফ ক্যামেরাতে আমি রান্নাবাড়া করে নিয়েছি। আমি আমার সংসারের কাজগুলো যেভাবে করি, সকালে উঠে আগে ঘরের কিছু হালকা পাতলা প্রাথমিকভাবে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে নিই। তারপরে কিন্তু আমি রান্নাবাড়া করি। রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করার পরে একটু আরামায়েশ করি। তারপরে রেস্ট করার পরে আমি ঘরের যে কাজগুলো আছে সেগুলো করি, কাপড় ধুই, তারপরে থালা বাসন মাজি, তারপরে কিন্তু ঘরগুলো গুছাই। তো এইভাবেই কিন্তু আমার প্রতিটা দিন চলে যায়। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো রান্নাবাড়া খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু কাপড়গুলো আগে ধুয়ে দিলাম, কারণ কাপড়গুলো আগে ধুয়ে দিতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু খাওয়া দাওয়া করার পরে কিন্তু প্রথম কাজটা থাকে আমার কাপড় ধোয়া। তো কাপড়গুলো কিন্তু বাহিরে রোদে দিয়ে আসলাম। আসার পরে এখন কিন্তু সকালে রান্নাবাড়া খাওয়া দাওয়ার পরে যেই থালা বাসনগুলো থাকে তো সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। আর নেওয়ার পরে এখন কিন্তু চলে আসলাম আমার রুমের মধ্যে। তো এখন ঘরগুলো গুছাবো। গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরগুলো একটু মুছে নিব। নেওয়ার পরে তারপরে আমি ফ্রেশ হব। তো সকাল থেকে প্রায় 2টা পর্যন্ত কিন্তু আমার এই সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। তারপরে দুপুরের পরে আমি কিন্তু ফ্রি থাকি। তারপরেও কিন্তু গৃহিণীদের আমাদের ফ্রি নেই। আমরা সারাদিনেই কিন্তু আমাদের টুকিটাকি কাজ তো থেকেই থাকে, যেহেতু বাচ্চা আছে ছোট ছোট। তো সেই কারণে কিন্তু টুকিটাকি কাজগুলো করতে হয় আমাদের। তো এইভাবেই কিন্তু প্রতিটা দিন আমাদের চলে যায়। আমি কিন্তু বিছানাটা এখন ঝেড়ে নিলাম। নেওয়ার পরে আমি বালিশগুলো এখানে দিচ্ছি। আসলে আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু টার্গেট থাকে যে আমাদের সংসারটাকে আমরা কিভাবে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আসলে আমরা যদি গৃহিণীরা একটু পরিপাটি হই তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক সুন্দর হয়, তাই না? তো আমি কিন্তু এখন চলে আসলাম আমার মেয়ের যে পড়ার টেবিলটা আছে তো সেটা একটু গুছিয়ে নিব। অনেক বেশি ধুলাবালু জমে গিয়েছে। তো সেই কারণে আমি কিন্তু একে একে যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখন নিচে নেমে নিলাম। তো নেওয়ার পরে একটা ভেজা কাপড় নিয়ে এসেছি। তো সেটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটা মুছে নিব। এটা হচ্ছে প্লেন শিট দিয়ে বানানো। তো আমার হাজব্যান্ড যেহেতু মিস্ত্রি, আমাদের দোকানে তো অনেক লোহার থাকে, তো সেইগুলো দিয়েই কিন্তু বানিয়ে দিয়েছিল আমার মেয়েকে। তো আমার মেয়ে তো এখানে বসে একদমই লেখাপড়া করে না। ও কিন্তু হয় বিছানাতে শুয়ে শুয়ে লেখাপড়া করবে, না হয় ফ্যানের নিচে পাটি বিছিয়ে কিন্তু ওইখানেই লেখাপড়া করবে। তো এইভাবে কিন্তু লেখাপড়া করে। তো এই টেবিলের মধ্যে কিন্তু ও একদমই লেখাপড়া করে না। তো এখানে শুধু ব্যাগ ট্যাগ বইগুলো রাখে, এটাই আর কি। তো আমার এই ভিডিওর মধ্যে অনেক কিছু নয়েজ আসতেছে, আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা 10 মিনিটের একটা ভিডিও রেডি করেছিলাম। তো এডিট করার পরে তখন দেখতেছি সেই ভিডিওটা কেটে কেটে আসতেছে। তো ভিডিওটা দেখে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগলো যে এত কষ্ট করে একটা ভিডিও এডিট করলাম আর সেই ভিডিওটা কেটে কেটে আসতেছে। আসলে ক্যাপকাট দিয়ে এডিট করছিলাম। তো পরে দেখতেছি এরকম এই ভিডিও তো দেওয়া যাবে না, আবার পুনরায় এই ভিডিওটা আমি ছোট্ট করে সাজিয়ে নিলাম। তো আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আসলে আমি ভয়েসটা কিন্তু অনেকটা তাড়াহুড়োর উপরেই দিয়েছি। আর যেহেতু তাড়াহুড়ো করে ভিডিওটা রেডি করা, আর আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমি কিন্তু একে একে উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম আর চার্জারগুলো রাখলাম। আসলে একটা ছোট একটা বাস্কেট আছে, তো আমার পাশের রুমে আছে, এই রুমে নেই। তো এই চার্জারগুলো কখনো ওখানে কখনো এখানে এইভাবে ব্যবহার করা হয় আর কি। তো সেই জন্য এখানে আর বাস্কেটটা নিয়ে আসি নাই, এইগুলো এইভাবেই আছে। আর তারপরে দেখেন নিচের অংশটা দেখেন কত ধুলাবালু জমে গিয়েছে। তো সেটাও কিন্তু একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর রুমের মধ্যে এত যে ধুলাবালু কোথা থেকে আসে, আসলে প্রতিদিন ঝাড়ু দিলেও বা মুছলেও অনেক বেশি ধুলাবালু জমে যায়।
তো সেগুলো কিন্তু প্রতিদিনে একটু একটু করে মুছতে হয়। আমরা যারা গৃহিণীরা আছি আসলে আমাদেরকে প্রতিটা কাজ সময়ের সাথে সাথেই করতে হয়। কোনো কাজ কিন্তু ফেলে রাখলে আমাদের এই কিন্তু সমস্যা, তখন কিন্তু একসাথে অনেকগুলো কাজ জমে যায়। তো সেই কারণে আর কি আমি চেষ্টা করি প্রতিটা কাজ সময়ের সাথে সাথে করা প্রয়োজন আমাদের। তো যেই কাজটা যখন করা প্রয়োজন তখনই কিন্তু করে নেওয়াটাই ভালো, তাহলে কিন্তু কাজটা হালকা হয়ে যায়। আর যখনই আমরা কিন্তু অনেকগুলো কাজ একসাথে জমিয়ে রাখবো তখন কিন্তু সেই কাজটা অনেকটা ভারী হয়ে যায়, তাই না? তো আমি কিন্তু এখন নিচের অংশটা ভালোভাবে মুছে নিলাম, নেওয়ার পরে এখন ব্যাগগুলো কিন্তু গুছিয়ে রাখতেছি। আর আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অন করে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু ভালোভাবে ঘরটা ঝেড়ে নিলাম, মুছে নিলাম। নেওয়ার পরে এখন বিছানা গুছিয়ে তারপরে কিন্তু এখন আমি রুমটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন মেজের মধ্যে কত পরিমাণে ধুলাবালু, সারাদিনে যে কতবার ঝাড়ু দিতে হয় তার কিন্তু ঠিক নেই। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।